হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজ রান্না হচ্ছে কলা পাতায় ছোট মাছের পাতুরি। তো সেই রেসিপিটি থাকছে আপনাদের জন্য। তো এখানে রান্নার জন্য নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, কিছু কাঁচামরিচ আর পেঁয়াজের পাতা। আসলে এখানে ধনেপাতা দিলে ভালো হয়, বাট আমার কাছে এই মুহূর্তে ধনেপাতা নাই। তো বাগান থেকে একটু পেঁয়াজ পাতা নিয়ে এলাম। আর এই ছোট মাছের পাতুরি রান্না করতে খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না। তো এখন আমি সবগুলো উপকরণ কেটে নিচ্ছি। পেঁয়াজ পাতা কেটে নিব, কাঁচামরিচ, তারপর পেঁয়াজ, এগুলো সব যতটা কুচি করে কেটে নেওয়া যায় তো সেভাবেই কেটে নিব। আসলে ওই দিন ফেসবুকে এক বৌদি রান্না করেছে কলা পাতায় পাতুরি। তো দেখে না খুব লোভ হচ্ছিল। তো ফ্রিজ খুলে দেখলাম কিছু মাছ টাছ পাওয়া যায় কিনা, দেখলাম কিছু ছোট মাছ আছেই। তো বানিয়ে ফেললাম। তো যদিও বা প্রথমবারের মতো বানাচ্ছি, কিন্তু খেতে কিন্তু ভালোই হয়েছিল, মন্দ না। তো এই তো আমি পেঁয়াজগুলোও কেটে নিচ্ছি। তো পেঁয়াজ পাতা, কাঁচামরিচ, পেঁয়াজগুলো কেটে নেওয়ার পরে আমি একটি প্লেটে নিয়ে সাইডে রেখে দিচ্ছি। আর এখন বাকি কাজগুলো করব। তো আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। আর এখানে আমি বিভিন্ন রকমের ছোট মাছ ছিল, পুঁটি মাছ, তারপর টাকি মাছ, মলা মাছ, চিংড়ি, তো সব কিছুই ছিল, একটু একটু করে চাদা মাছ। তো এগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। আর এখন দেখিয়ে দিব সম্পূর্ণ প্রসেসটা, আসলে কলা পাতায় পাতুরিটা কিভাবে রান্না করে থাকে। তো এখন রান্নার প্রসেসে চলে আসলাম। তো এখন যেটায় রান্না করব, আমি এখানে একটি ননস্টিকের প্যান নিয়েছি। আর এখন যেহেতু কলা পাতায় রান্না, তো কলা পাতা তো লাগবেই। তো আমি আগে থেকে কিছু কলা পাতা নিয়েছি এবং এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন এটাকে প্যানের মধ্যে বসিয়ে দিচ্ছি। আসলে এটা মানে বলে বোঝানো যাবে না, আপনারা জাস্ট দেখে বুঝে নেবেন কিভাবে কলা পাতাগুলো প্লেস করা হচ্ছে এবং কিভাবে এই রান্নাটি করা হবে। এখন সেই ধুয়ে রাখা পানি ঝরিয়ে নেয়া মাছগুলো দিয়ে দিচ্ছি। বরাবরের মতো বলছি, যারা আমার আজকের রেসিপিটি ইউটিউব থেকে দেখছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং যারা ফেসবুক থেকে দেখছেন আপনাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো মাছগুলো নেয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি সেই আগে থেকে কেটে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ আর পেঁয়াজের পাতা। তো আমি আসলে এটা সাইডে দিচ্ছি কারণ আমি একটা ছবি নেব, এজন্যই। তো আপনারা এখানে যেভাবে ইচ্ছা সেভাবে দিয়ে নিতে পারেন। আর এখন এক এক করে এর মধ্যে সব মশলাগুলো দিয়ে নিব। মশলার মধ্যে এখানে নিয়েছি স্বাদ মতো লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, কিছুটা মাস্টার্ড পাউডার অর্থাৎ সরিষার গুঁড়া। এখানে সরিষার গুঁড়া পাওয়া যায়, তো আমি সেই গুঁড়াটা নিয়ে নিচ্ছি, আপনারা চাইলে বাটাটা দিতে পারেন। দিয়ে দিয়েছি সামান্য পাঁচফোড়নের গুঁড়া, এটা অপশনাল। আমার আসলে ছোট মাছে ভালো লাগে, এজন্য আমি পাঁচফোড়নের গুঁড়াটাও দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য হলুদ। তো এই উপকরণগুলো দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। চেষ্টা করবেন রান্নাটা সরিষার তেল দিয়ে করতে, বেশ ভালো লাগে খেতে। এখন সব উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিব। একটু সময় নিয়ে আমি খুব ভালোভাবে মাছগুলাকে মাখিয়ে নিলাম, যেন প্রত্যেকটা উপকরণ সব মাছের মধ্যে খুব ভালোভাবে যায়। তো এতে এখন মাছগুলোকে একটু মিডিলে নেওয়ার চেষ্টা করলাম। আর এখন খুব সামান্য একটু পানি দিয়ে শুধু হাতটা ধুয়ে দিব, এরকম অল্প একটু পানি দিতে হবে। আর এখন পানিটাও দিয়ে দিলাম। আর এটা কোনো নাড়াচাড়া করা হবে না। এখন বাকি কলা পাতাগুলো দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি, যেমনটা দেখানো হচ্ছে। এই তো কলাপাতা দিয়ে ঢেকে দিচ্ছি। আর এই যে কলাপাতার মাঝের যে ডাঁটাটা থাকে, এটার জন্য কিন্তু অনেক সময় ফোল্ড করতে অসুবিধা হয়। তো এর জন্য আমি এটা, দেখতেই পাচ্ছেন যে আমি একটি ছুরির সাহায্যে এটা কিন্তু কেটে নিলাম। এখন অতি সহজেই এটা কিন্তু একটু ফোল্ড করা যাবে। তো এতে আমি ঢেকে দিয়েছি। আর এখন একটি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিব। তো এখন চলে যাচ্ছে চুলায়। তো চুলাটা অন করে প্যানটি বসিয়ে আমি এটাকে রান্না করে নিব। আর চুলার জাল থাকবে মাঝারি থেকে কম আঁচের মাঝে। তো শুরুতে একটু মাঝারি আঁচের থাকবে, এরপর আমি একটু কমিয়ে দিব। তো এই তো বসিয়ে দিচ্ছি। তো চুলায় বসিয়ে এটাকে আমি রান্না করে নিব। আর মাঝে একটু উল্টে মানে ঢাকনাটা উঠিয়ে দেখব এটা আসলে হয়েছে কিনা। তো এই তো আমি 10 থেকে 12 মিনিট পর ঢাকনাটাকে উঠিয়ে নিলাম। আর এখন আপনাদেরকেও দেখাচ্ছি মাছটা আসলে কেমন হয়েছে। এর থেকে দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু ছেড়ে দিয়েছে। আমাদের কাজ হলো এই পানিটাকে শুকিয়ে নেওয়া। তো আমাদের হয়নি, তো আরও কিছুটা সময় রেখে দিলাম। যেহেতু এটা মাঝারি আঁচে রান্না হবে, হাই ফ্লেম দেয়া যাবে না, তাহলে কলা পাতাটা পুড়ে যাবে।
তো আমি এই কিছুটা সময় জাল দেওয়ার পর আমি একটি প্লেটে নামিয়ে নিচ্ছি, যেমনটা দেখানো হচ্ছে। কারণ মাছটা কিন্তু আমাদের 2 সাইডেই রান্না করে নিতে হবে। তো এক সাইড হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে অপর সাইডেও রান্না করে নেব। আর আপনারাও চেষ্টা করবেন যেভাবে দেখানো হচ্ছে। এটাকে পাতাসহ উল্টাতে যাবেন না, তাহলে মাছ কিন্তু পড়ে যাবে। চেষ্টা করবেন প্লেটে আমি ঠিক যেভাবে উল্টায় দেখাই দিলাম ঠিক সেভাবেই। এই তো আমি দেখতেই পাচ্ছেন যে উল্টিয়ে নিয়েছি, আর এখন এটাকে আবারও প্যানের মধ্যে নামিয়ে নিচ্ছি এবং খুব সাবধানেই নামাতে হবে, নয়তো দেখা যাবে যে মাছগুলো বের হয়ে আসবে। তো এই তো আবারও ঢাকনা দিয়ে দিব এবং পুরোপুরি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো আমি মাঝে ২-১ বার দেখে নিয়েছিলাম, আসলে পানিটাও শুকিয়ে আসছে। এবার আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। এটার পানিও শুকিয়ে আসছে এবং এর থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে। তো এই অবস্থায় এসে আমি একটি প্লেট আবারও উপরে দিয়ে দিলাম, আর এখন এটাকে উল্টিয়ে নিব, ঠিক যেমনটি দেখানো হচ্ছে। তো এই তো আমাদের হয়ে গেল কলা পাতায় ছোট মাছের পাতুরি। খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। গরম গরম ভাতের সাথে এরকম পাতুরি হলে আর কি চাই। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে পাশে থাকবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা শুধু ভিডিও দেখেন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি অন করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব সহজে পেয়ে যান। তো এই তো আমি একটু পাতুরি দিয়ে কিন্তু গরম ভাত ট্রাই করছি, যদিও বা আপনাদের ছেড়ে খেতে আসলে ভালো লাগছে না, কিন্তু কি আর করার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।